এরপর আমরা কিছু ট্যাগ সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে আছে হেডিং ট্যাগ, ঠিক আছে। হেডিং বলতে ধরো আমরা একটা কোনো প্যারাগ্রাফ লিখছি, তার উপরে একটা হেড দিব, ঠিক আছে। এই যে একটা হেড দিব, তার সাইজটা কেমন হবে, হেডটা একটু বোল্ড আকারে হবে, এর সাইজ কেমন হবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। হেড ট্যাগ মনে রাখবো যে একটা HTML-এর 6 ধরনের হেডিং ট্যাগ ইউজ করা হয়। কয় ধরনের বলতো? একটা HTML-এর 6 ধরনের হেডিং ট্যাগ ইউজ করতে হয়। সবচেয়ে বড় হেডিং ট্যাগ আছে H1 এবং সবচেয়ে হেডিং ট্যাগ আছে H6 পর্যন্ত। H1 বলতে যেমন ICT লেখাটা আছে, ICT লেখাটা একটু বড় আসবে, ICT, ঠিক আছে, একটু বড় আসবে। আর পরেরটা হবে ICT-তে একটু ছোট হবে, তারপরটা একটু ছোট হবে, আরও ICT ছোট হবে, ICT হ্যাঁ কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খুবই ভালো খবর, কারেন্ট চলে আসছে। কারেন্ট আসলে প্রবলেম ছিল না, তোমরা দেখতে পাচ্ছিলা, ওকে। তবে ICT লেখাটা ছোট আসবে, 1 2 3 4 5টা আছে একদম, যে 6 নম্বর হেডিংয়ের জন্য ICT লেখাটা একদম ছোট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমি জাস্ট বুঝাইলাম যে H1 দ্বারা সবচেয়ে বড় হেডিং এবং H6 দ্বারা সবচেয়ে কী হবে বলতো, ছোট হেডিংটা হবে, ওকে। এরপরে আমাদের হেডিং ট্যাগ গেল, 6 ধরনের হেডিং ট্যাগ আছে, এটা মনে রাখবা কয় ধরনের আছে। সবচেয়ে বড় হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে H6। এরপরে আমরা আসি ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগের কাছে ফন্ট বলতে আমরা কী বুঝি, আমরা কোনো লেখা লিখি না, এগুলোকে আমরা বলি কি, ধরো আমি একটা লিখলাম যে I am a student, একটা সেন্টেন্স লিখলাম, কিন্তু কম্পিউটার ভাষায় আমরা ফন্ট বলি। ফন্টের কালার চেঞ্জ করি, ফন্টের সাইজ চেঞ্জ করি, ফন্টের ফেসটা চেঞ্জ করি, বাংলায় ফন্টটা বাংলায় লিখছি না কি ইংলিশে আছে এটা দেখি। অর্থাৎ দেখো একটু খেয়াল করো, এই যে I am a student একটা লেখা লিখছি, ঠিক আছে, I am a student একটা লেখা লিখবো আমরা এখানে, একটু খেয়াল করো এখানে এই যে ফন্ট একটা ট্যাগ, ঠিক আছে, এর অ্যাট্রিবিউট আছে কালার, একটা অ্যাট্রিবিউট আছে, ফন্টে কয়েকটা অ্যাট্রিবিউট আছে, কালার, সাইজ, ফেস, ঠিক আছে। কালার দ্বারা আমরা বুঝাচ্ছি কালার হচ্ছে কোন কালারে আমরা ফন্টটা লিখবো। যখন এখানে দেখো যে ফন্ট কালার কী দিছি, রেড দিছি, স্টুডেন্ট লেখাটা কী হয়ে যাবে বলতো, এর আউটপুট হয়ে যাবে মূলত রেড হয়ে যাবে, এর আউটপুট হয়ে যাবে কি, আউটপুটটা এরকম রেড হয়ে যাবে, যে এই স্টুডেন্ট লেখাটা এরকম করে আসবে, ঠিক আছে। স্টুডেন্ট STUDENT, স্টুডেন্ট, এই দেখো এই লেখাটা এরকম করে স্টুডেন্ট লাল হয়ে যাবে। এখানে যদি তুমি অন্য কালার দাও তাহলে অন্য কালার চলে আসবে। আরেকটা জিনিস মনে রাখবা যে HTML 216টা কালার সাপোর্ট করে। কয়টা কালার সাপোর্ট করে? 216টা কালার সাপোর্ট করে। আবার CSS আবার 400 কালার সাপোর্ট করে, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো এতগুলো তো কালারই নাই, তোমরা চোখের সামনে দেখবে যে কত কালার চারদিকে তোমাদের ঘুরতেছে, ঠিক আছে। আর আমরা জানি মেইন কালার আছে কি RGB, রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারের সমন্বয় মূলত 400 কালার তৈরি হয়েছে। এই 3টা কালারের মধ্যে কম্বিনেশন করে HTML প্রায় 216টা কালার সাপোর্ট করে। এরপরে একটা জিনিস মনে রাখবে, কালার বানানটা ঠিক খেয়াল করবে, COLOR কালার, এই বানানটা কখন ইউজ করবো না, COLOUR, এই কালার যদি ইউজ করো তাহলে কালারটা কিন্তু আর কালার হবে না, ডিসকালারই থাকে যাবে। এরপর সাইজ, তুমি যে সাইজ দিবা সেই সাইজে লেখাটা চলে আসবে। ফেস মনে হচ্ছে লেখাটা কি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ফেস। যেমন এখানে অ্যারেল দেওয়া আছে, অ্যারেল মানে একটু লেখাটা বোল্ড হবে, একটু মোটা হবে, ঠিক আছে। এরপরে যদি তুমি বাংলা লিখতে চাও কোনো কিছু, তাহলে তোমাদেরকে একটা ফেস অ্যাট্রিবিউট দিতে হবে, ফেস, কিন্তু এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু ফিক্সড করা, এটা হচ্ছে শোটনি MJ, এই ফেসটা অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা ফন্টের কটা কাজ জানলাম বলো তো? 4টা। একটা আছে কালার চেঞ্জ করে, সাইজ করে, ফেস পরিবর্তন করে, একটা আছে বাংলা লেখে। এরপর দেখো ব্রেক ট্যাগ। কোনো লেখাকে ব্রেক করতে আমরা যে ট্যাগটা ইউজ করবো তাকে বলা হচ্ছে ব্রেক ট্যাগ। ধরো আমি লিখলাম যে এখানে দিলাম যে I am ব্রেক ট্যাগ এমটি ট্যাগ, আমরা একটু আগে পড়ে আসছি যে ব্রেক কী ট্যাগ, এমটি ট্যাগ, ব্রেক, স্টুডেন্ট। এই যে ব্রেক দিলাম এর আউটপুটটা হবে প্রথমে এই পর্যন্ত ও প্রিন্ট করবে I am, যখনই দেখবে ব্রেক তার মানে এরপর যা কিছু আছে সবাইকে ও নিচে দিয়ে দিবে, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট লিখে আসবে। এই যে লাইনটাকে ও একটা লাইনে লিখছিলাম, একটা ট্যাগ ইউজ করার জন্য ব্রেক করলো, অর্থাৎ ব্রেক ট্যাগের এই একটা কাজ। আর কি বলছিলাম যে আমাদের 3টে এমটি ট্যাগ আছে, একটা ইমেজ, একটা ব্রেক, আর একটা আছে HR, এটা মনে রাখবা, ঠিক আছে। 3টে এমটি ট্যাগ পরীক্ষায় আসার পসিবিলিটি 100% প্রায়। এরপর আছে মার্কিউ ট্যাগের কাজ কি? ধরো তোমরা যারা টেলিভিশন দেখো, যে নিচে দেখবা যে ব্রেকিং নিউজ, একদিক থেকে লেখাগুলো আরেক দিকে যাচ্ছে, ডান দিকে অথবা বাম দিকে যাচ্ছে, এই যে টেক্সটগুলোকে সচল করা হয়, এই সচলে কাজ করা হচ্ছে মার্কিউ ট্যাগ। ধরো আমি একটা টেক্সটকে সচল করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব,
দেখো ধর আমি এই যে আইসিটি লেখা আছে, আইসিটি, এই লেখাটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। এর HTML কোডটা এরকম হবে যে মার্কিউ, QU ডাবল ই, মার্কিউ। কোন দিকে তুমি নিয়ে যাচ্ছ, অবশ্যই এটার জন্য একটা কি দিতে হবে আমাদের বলো তো, একটা আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাহলে কোন দিকে যাবে, সে ডান দিকে যাবে না বাম দিকে না উপরে না নিচে। আমরা দিব সেই অ্যাট্রিবিউট আছে ডিরেকশন, ডিরেকশন, ঠিক আছে। কোন দিকে নিয়ে যাচ্ছে বলো তো, আমরা লেখাটাকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, মানে এই ডানে যাচ্ছে মানে রাইটে যাচ্ছে, রাইট, রাইট, ঠিক আছে। এরপরে দেখো কাকে নিয়ে যাচ্ছি, আইসিটিকে। এই যে টেক্সটটা আমরা এখানে দিব আইসিটি, এটা আছে কোন দিকে যাবে, ডান দিকে যাবে, মার্কিউ ক্লোজ করে দেবো, এই যে মার্কিউ ক্লোজ করে দিলাম। এই আইসিটি লেখাটা এখন কোন দিকে যাবে, ডান দিকে যাবে। যদি রাইটের জায়গায় আমরা এখানে লেফটে দিই তাহলে এদিকে আসবে, আপ দিলে উপরে যাবে, ডাউন দিলে নিচের দিকে আসবে। তাহলে মার্কিউর কাজ বুঝে গেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে কোনো টেক্সটকে সচল করতে কোনটা ইউজ করা হয়, মার্কিউটা ইউজ করা হয়, ওকে। এরপর আমাদের ইমেজ ট্যাগ, একটা ধরো আমরা ইমেজ সংযুক্ত করতে চাচ্ছি একটা ওয়েবসাইটে, ইমেজ সংযুক্ত করতে চাচ্ছি। ধর একটা ইমেজ আছে, এরকম একটা ইমেজ দিলাম, আমি লিখলাম হচ্ছে ইমেজ দিয়া যে ICT.jpg, একটা ইমেজ, একটা জাস্ট ইমেজিন করার, এটা একটা ইমেজ, ঠিক আছে। এই ইমেজটা আমরা কী করবো, একটা ওয়েব পেজে সংযুক্ত করব। এর জন্য যে কোডটা লিখবো সেটা হচ্ছে ইমেজ, IMG ইমেজ। কই থেকে আমরা ইমেজটা নিচ্ছি তার জন্য দেবো SRC, একটা অ্যাট্রিবিউট দেবো SRC, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনের ভিতরে লিখবো হচ্ছে নামটা ICT ডট, এই ফরম্যাটটা অবশ্যই মনে রাখবো, ফরম্যাটটা কী বলতো, জেপিজি ফরম্যাটে আমরা লিখবো। দেখো ইমেজ কিন্তু একটা আছে এমটি ট্যাগ, এর কিন্তু আর শেষ ট্যাগ নাই, ঠিক আছে। এই কাজটা করলে একটা ওয়েবসাইটে ইমেজ সংযুক্ত হয়ে যাবে।